ভাই আমি একটা প্ল্যান করেছি নতুন, বুঝলি? বল, ভাবছি একটা ইউটিউব চ্যানেল খুলবো, ওখানে মোটিভেশনাল ভিডিও বানাবো। দূর শালা, তুই মোটিভেশন দিবি? উঠতে গেলেই তো হুঁচট খাস, মোটিভেশন দিবি কাকে? হ্যাঁ, এটা সত্যি কথা। হ্যাঁ ভাই, তুই বলবি কখনো হাল ছিল না, আর তুই হাল ছেড়ে দৌড়ে পালাবি। শালা তোরা সবাই হারামি। মারা আমার বারবার ফোনটা কেমন হ্যাং করছে দেখ। তাহলে তো র্যাম বাড়াতে হবে। র্যাম ঢুকাই কি করে চার্জারে করতে? দূর গাদা চোদা, ওটা চার্জারের পোর্ট, ওখানে র্যাম বাড়ালে ফোন খারাপ হয়ে যায়। সত্যি? হ্যাঁ, শালা এই বিজয়কে নিয়ে বিজ্ঞানীরা যদি এক্সপেরিমেন্ট করে না, নতুন প্রাণী আবিষ্কার হয়ে যাবে। পোকাচোদা। তার নাম হবে বোকাচোদা সাপিয়েন। দূর মারা, তোরা কি বলছো? কাল রাত্রেবেলা আমি 200 পৃষ্ঠা পড়ে ফেলেছি। সে তো জানি তুই যা পড়েছিস, তোর মাথা তো নয় যেন সিমেন্টের দেওয়াল। আমি পড়ি না তাও পাস করি। তবে তোর ভাগ্য ছিল তাই পাস করে গেছিস। ঠিক বলেছো। ভাগ্য না রে শালা, শিক্ষকরা তোর খাতা দেখে ভেবেছে তুই একটা বড় গাধা, তার জন্য তোকে পাস করে দিয়েছে। একে রাখলে সমাজের ক্ষতি। দেখ দেখ দেখ, একটা মেয়ে যাচ্ছে। হ্যাঁ রে, কি মালবি। আবার তো সে টোন কাটা। কি দেখছিস রে শালা? ওই মেয়েটা আমায় দেখে হাসছিল, জানিস? বলিস কি রে ভাই, তোর চেহারায় মেয়েরা ভাবে এটা মানুষ না, তোকে ছাবনি ভাবে। মারা, তোরা যদি না থাকতি না দেখতি মেয়েটার সামনে আমার শাহরুখ খানের মতো এন্ট্রিটা দিতাম না, মেয়েটা পটে যেত আমার। তাই নাকি? হ্যাঁ, তোরা আটু বলে আমি আগে কিছু করতে পারলাম না। ওরা বিশাল কথা বললি যেটা তুই। কি মারা, তুই আমার ট্যালেন্ট নিয়ে জানো না তোরা আমার কোথায় রাখিস রে এত ট্যালেন্ট? পকেটে। তাই শাহরুখ খান নয় রে শালা, তুই শাহরুখ খানের জুতা পরিষ্কার করালো। পেলের কথা ছাড় দিন না এসব। পকেটে কটা কটা গুটসা আছে, তোরা কি খাবি কি? হ্যাঁ, দে দে দে। ভিখারি গুল্লা ফ্রিয়ের জিনিস খাবে বলে দে দে দে, বাহার না সে করলি বাহারটাই দে। পারফেক্ট আছে। বিনা পয়সার জিনিস পারফেক্ট তো লাগবেই। ওঠ, তোরা গুটকা খাবি না? ফুটে নাটক চিরা চলতে। আমি মুখে নিয়ে বুঝতে পারি কোন দোকানের গুটকা। চুপ চালা, তুমি খেতে দিয়েছি খাট গিনি বেশি না পঞ্চায়েত মারিয়া। গুটকা নিয়ে কোনো কথা বলবি না, বেশি কথা বললে মুখে থুতু দিয়ে দেবো। তোরা সারাদিন আমাকে মজা করিস আমাকে নিয়ে, আমি কি তোদের চোদন খাবার খেতে এসছি নাকি? তোকে না মজা নেওয়া করলে আমাদের যে আড্ডা জমালে। দেখলি ভাগ্য তোর একটু যাচ্ছে। এই কারণেই তোকে চোদন ভাগ্য বিজয় বলে। জন্মেছিস বলে পৃথিবী এত মজা। আমি ভাবছি একটা পার্ট টাইম জব করবো। শালা তুই কি জব করবি বে? তুই এসি রুমে থাকলেও সারাক্ষণ ঘামতে থাকিস, তোর দ্বারাই জব হবে? আর তোকে জব দিলে কোম্পানি ডুবে যাবে। হ্যাঁ হ্যাঁ, বিজয় যদি কাস্টমার কেয়ারে বসে, স্যার বলবে নেট চলছে না, আবার বিজয় বলবে আমার নেট চলছে না। এবার কিন্তু তোদেরকে মারবো। কেন রে? তুই মারবি নাকি? তোর ঘুষিতে একটা মশা পড়ে না, তুই আবার কি মারবি? কি বলেছিস মারা? এ বাদ দে, কালকে তোরা ম্যাচ দেখলি? আমি কিন্তু একদম পারফেক্ট অ্যানালাইসিস দিচ্ছিলাম। হ্যাঁ, তুই চিৎকার করেছিলি অভিষেক শর্মা 6 মারবে, কিন্তু সে আউট হয়ে বাড়ি চলে গেল। জানো আমি বলেছিলাম বোলার নো বল দেবে, আচ্ছা, তারপর দিল না। শালা তোকে ব্যাট নিয়ে খেলানো দরকার। আচ্ছা বিজয়, তুই তো খাস কেন রে? তোর শরীর দেখে তো মনে হয় তোর সরকারি গুদাম। খেলে শরীর ভালো থাকে। শরীর না বাপ, তোর পেট দেখলেই মনে হয় যেন ফুটবল খেলবো মারা, তোর পেট নিয়ে। শুন ভাই, বিজয় যদি ডায়েট করে বাজারে জিনিসপত্রের দাম কমে যাবে। ঠিকই বলেছো ভাই। আচ্ছা ভাই, তোদের মনে আছে ছোটবেলায় ক্লাসে মাস্টার জিজ্ঞেস করেছিল ইন্ডিয়ার রাজধানীকে? আমি বলেছিলাম টাটা স্টিল। দূর শালা, তুই তখনও গাধা ছিলি, এখনো গাধা। আরে গাধা না রে, গাধার বাপ। একদম। তাই তাই দুঃখিত মোটিভে। ভাই তোরা বলতো আমাকে নিয়ে কেন এত মজা করিস? কারণ তুই একদম ফ্রি এন্টারটেইনমেন্ট। ওকে নিয়ে কমেন্টে ভিডিও কর, ভিডিও খরচ বাঁচবে। ঠিকই বলেছো। শালা তুই জন্মেছিস আমাদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য। একদম পুলু ঠিকই বলেছে ভাই, বিজয় আছে বলে আমাদের একদম কন্টেন্ট ফ্রি হয়ে গেছে। হ্যাঁ, এটা সায়েন্সও বলে আমরা একসাথে থাকলে কমেডি জন্মায়। আর বিজয় থাকলে চোদন জন্মায়।